এই তোমারে পূজোর মার্কেট করতে টাকা দিছি, তুমি খালি হাতে আসছো কেন? মার্কেটে গেছিলাম, যা পছন্দ হয় তা আনলে তুমি মারবা, তার জন্য আনি নাই। তুমি পছন্দ করে আনবা, তুমি পরবা, আমি মারবো কেন? তা কি পছন্দ হয়েছিল? মার্কেটে আসা সুন্দর সুন্দর বৌদিগুলা। আসসালামু আলাইকুম অরুণ ভাই, কেমন আছেন? অনেকদিন পর আপনারে পাইলাম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ মরার মতো বাইসে আছি। শুনলাম দেশের পরিস্থিতি খুব খারাপ, তা দেশে এখন কি চলতিছে? ঠিকই শুনছেন, দেশে এখন শুধু এক দফা এক দাবি চলতিছে। এত রাগ দেখায় লাভ নাই, আমি তোমার রাগের ধারধারি না। শেষবারের মতো বলছি, পুজোর মার্কেট করে দিবা কি না? দেখো, আমি অসুরের বংশ, আমার দ্বারা পুজোর মার্কেট হবে না। অসুর কিভাবে বধ করতে হয় আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ, আমি চলে গেলাম, আসতে রাত হবে। শুনো, রাতে বাসায় আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আইসো। আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তায় করতো, তোমরা করতে পারো না? আমরাও কুটি, নানি দাদিরা মশলা কুটতো আর আমরা স্বামীরে কুটি। বাড়ির সামনে দুনিয়ার আবর্জনা হয়ে রয়েছে, কতদিন বলছি একটু আগুন লাগাই দাও, কোনো কথা শোনো তুমি? সারা দিন বাইরে কাজ করি, ঘরে এসেও শান্তি নেই। আগুন তো তুমিও লাগাইতে পারো। দেখো, আমি আগুন লাগাইতে পারবো না, আমার ভয় করে। তাহলে তোমার মায়েরে বলো, সে তো ভালো আগুন লাগাইতে পারে। এই শুনছো, পাশের বাড়ির ভাবি গলায় দড়ি দিয়ে মারা গেছে। বলো কি? ভাবি আবার কোন দুঃখে গলায় দড়ি দিল? আমারে বলছিল কিভাবে লম্বা হবে, আমি বলছিলাম একটু ঝোলাঝুলি করেন, লম্বা হয়ে যাবেন। শালির বিটি গলায় দড়ি দিয়ে চলবে, বুঝতে পারি নাই। তুমি তো শেষ, এবার তোমাকে কে বাঁচাবে? ভাবি, শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আগামীকাল সকালে রওনা দিবে। ভাই একা একা থাইল্যান্ড যায়, আপনি সাথে যাইতে চাইতে পারেন না? চাই, কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায়? ও আচ্ছা। সত্যি করে বলো তো, বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল? আরে বোকা, গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায়। আচ্ছা, আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলা? আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসার লোক। কি বললা? আমি টাইম বম?